ওকে, আমরা মেনু বার তৈরি করছিলাম। মেনু বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? রেজাল্টটা সহ আমরা দেখে নিই, এই যে এটা গেল। তো আমরা মেনু বারটা কমপ্লিট করি, দেন আমাদের যতটুকু কাজ যে করে প্রয়োজন ততটুকু করব। তার মধ্যে আমার একটু ফন্ট অসাম দরকার। আর ফন্ট অসাম সিডিএনটা নিয়ে আসি, শুধু তো আবার ডাউনলোড করব একটু। .com সিডিএন, সিডিএন জেএস থেকে সিডিএনটা নেওয়া বেটার আমার কাছে মনে হয়, একটু বেটার পারফরমেন্স। পারফর্ম বলতে সবগুলোই সেম, বাট ইজি আর কি, ইজি টু ইউজ। ওকে, আমি এখান থেকে ফন্টসামের লিঙ্কটা এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। ওকে, ফন্টসাম চলে আসছে। তো এগুলোকে আমি একটু ইয়া করি, আর একটু কাস্টমাইজ নেভিগেশনকে ডেকে জাস্টিফাই কন্টেন্ট একটু কি করতে পারি, ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করতে পারি। সেভ করলাম। ওকে, লাইভ হয়নি, হচ্ছে তো। ওকে, তো এইগুলো আরেকটু ইয়া করতে হবে, তাহলে আমি আবার এদেরকে ডিফ্লেক্স করতে পারি। যেমন কাকে, মেনুর মধ্যে মেনুকেই বলতে পারি যে ডিফ্লেক্স করো, ডট মেনু ডিফ্লেক্স। মোটামুটি অনেকগুলো আসছে, আমি এখন এদেরকে একটু গ্যাপিং দেব, তাই মেনুর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এ এরকম করে দিই। প্যাডিং উপরে নিচে 15 দিই, বা আমি আর প্যাডিং এটাকে না দিই, আমি এখানে ফ্লেক্স গ্যাপ দিয়ে দিই, COLUMN, কলাম গ্যাপ। কলাম গ্যাপ দিয়ে দিলাম 15 পিক্সেল। ওকে, আর প্যাডিংটা আমি নেভিগেশনকে দিয়ে দিই, কারণ উপর নিচে প্যাডিং না দিলে তেমন অড দেখা যাবে। দিয়ে দিলাম, ধরেন কত দেওয়া যেতে পারে, প্যাডিং উপর নিচে 20 পিক্সেল, বাট ডানে বামে 15 পিক্সেল। আর নেভিগেশন দিকে দিলেও তো একটা মানে একটা ফায়দা হবে না। এখানে আবার স্পেস বিটুইন আর এলএন আইটেম সেন্টার করে দিই, তাহলে এটা মিডল এজ থাকবে আর কি। খারাপ না, একটু একটু চেঞ্জ করি, সেটা হলো ট্রানজিশন 0.4 স্যাক। ওকে, এটাকে একটু হুবার ইফেক্ট করি। যদি হুবার করা হয় তাহলে কি হবে, একটা কালার চেঞ্জ হবে, কালারটা টেল কালার দিয়ে দিলাম। তেমন একটা বোঝা যাচ্ছে না, তাই না? ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি, ফন্ট সাইজ 18 পিক্সেল, ডিফল্ট লো থাকে, রাইট? লোগোটাকে আর একটু বড় করতে পারে, বাট নেসেসারি না আর কি। তারপর আমি দিচ্ছি, যেহেতু ধরছি লোগোর মধ্যে যে H1 আছে, ফন্ট সাইজ 46, H1 ছিল, হ্যাঁ H1 ছিল। ওকে, এখন আমার দরকার হলো একটা ডাউন অ্যারো, সেজন্য আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম। ড্রপ ডাউন আমি এখানে বললাম যে আই প্লাস ফা সলিড ফা অ্যারো ডাউন। ওকে, যথেষ্ট, আমি যেমনটা চাচ্ছি আমি তেমনটা পেয়ে গেছি। ওকে, তো এখন আমি এখানে কি করব, এখন এখানে আমি একটা ড্রপ ডাউন মেক করব। তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড না দিলে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, বা কতটুকু জায়গা নির্ধারণ হয়ে কাজ হচ্ছে, এগুলো কিছুই বোঝা যাচ্ছে না। আমি আবার উপরে চলে গেল, একটু এখানে গ্যাপ নিয়ে এটার পার্ট কত নিলাম, কি নিলাম, বিজি নিই একটা, আমরা যেটা আগে নিতাম কমন। এখন বুঝতে পারছি যে কি হচ্ছে মূলত। ঠিক আছে, এখন আমি একটা মেনু বার তৈরি করবো, তাই না? মেনু বার তৈরি করার জন্য এখন আমি কি করব, ড্রপ মেনু তৈরি করতে গেলে আমি অ্যাঙ্কর লিঙ্কের বাইরে এলআই এর ভিতরে আমি আরেকটা ইউএল ক্লাস ড্রপ মেনু মধ্যে এলআই থাকবে। এলআই এর মধ্যে এলআই কয়টা থাকবে, 4টা থাকবে। আর অ্যাঙ্কর লিঙ্ক হবে সবগুলো। হ্যাশট্যাগ এখানে করলাম DROP ড্রপ ডাউন 1 2 3 4 এভাবে চেঞ্জ করে দিই। ওকে, তো এখন এখানে কোনো গ্যাপ নেই, কারণ আমি ইউএল এলআই কে কোনো গ্যাপ দিইনি, কোনো সমস্যা নেই, চেঞ্জ করে নিতে পারি।
ওই পজিশন করলে চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি ড্রপ মেনুর এলআই অ্যাঙ্করকে আমি একটু আলাদা করে কিছু করি, প্যাডিং উপর নিচে 15 বেশি হয়ে যাবে কিনা, 10, ডান 0। ওকে, এইভাবে ইম্পর্টেন্ট ছাড়া কল করলে হবে না, চলেন ইম্পর্টেন্ট ব্যবহার করি। যদি আপনি সিকোয়েল চেঞ্জ করলে হয়ে যেত, ড্রপ মেনু LIA, আচ্ছা ডিসপ্লে ব্লক, ঠিক আছে। এখন এটাকে আমি একটু পজিশন করে নিই। তাহলে আমি এখন পজিশন করব কাকে, মেনু LI ড্রপ মেনুকে ডাইরেক্ট পজিশন করে দিই। ড্রপ মেনু যে আছে, পজিশন অ্যাবসোলুট, টপ থেকে 0, লেফট থেকে 0। এখন এটা কার পজিশন হবে, অবশ্যই মেনুর LI এর হবে, ঠিক আছে। মেনুর LI কে ডাকলাম, ডেকে আমি বললাম পজিশন, চলে আসার কথা, এই যে চলে আসছে। উইথ হাইট অবশ্যই কি করব, শেষ করব। তো ডিসপ্লে ব্লক উইথ 100%, আর পরে কি হতে পারে, বিজি F1 টপ থেকে 100% নামাতে পারি। ওকে, আই থিঙ্ক এনাফ, বাট আপনি আর একটু চাইলে একটু ইয়াও দিতে পারেন। এখন উইথ 100% নট এনাফ, আমাকে এখন এটা কি করতে হবে, উইথে চলে আসতে হবে, যেন 100% না দিয়ে এখন আমাকে 120 পিক্সেল আর একটু বাড়াই, বা এখানে দেখি আমি কতটুকু বাড়ালে আমার লেখাগুলো পাশাপাশি থাকে। ড্রপ মেনু, এই যে দেখেন 140 দিই, 140 দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, 140 টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আর লেফট থেকে একটু -10 করলে, মানে আমি একবারে একুরেসি করছি না, তারপর আমি জাস্ট টপ থেকে আমি এখান থেকে মার্জিন আকারে সরাই 60 পিক্সেল, নট এনাফ, বেশি হয়ে গেছে 50। একুরেসি আপনি মেনটেন করতে পারেন, বাট আমি ওটা করছি না। এখন এটা মূলত ডিসপ্লে নাম থাকবে, এটা আমরা সবাই জানি। তো ডিসপ্লে যদি নাম থাকে, তাহলে কত এখন শো করবো এটা কিভাবে, আমরা এটা এখন শো করা উচিত। তো ডিসপ্লে নাম থেকে শো করানোটা একবারে সহজ, তো আমরা সেটা জানি, হুবারিং ইফেক্ট। বাট আমি এখানে আর হুবার ইফেক্ট করব না, আমি এখানে কাজ করব কিসের, আমি এখন কাজ করব এখানে যে কোরির মাধ্যমে। এখন সেটা কিভাবে, সেটা একবারেই সহজ। এখানে আপনি বললেন যে মেনু যে আছে, মেনুর এলআই কে যদি কি করা হয়, ক্লিক করা হয়, কোথায়, এই যে স্টাইলের বা অ্যাপ ডট জেএসে গেলেন, এখানে $, ফার্স্ট ব্র্যাকেট ডকুমেন্ট ডট রেডি, যদি হয় তাহলে কি করব, অবশ্যই একটা মিস্টেক হচ্ছে বেশি, 1 মিনিট। ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন, এখন এখানে কাজ করব ফার্স্ট ব্র্যাকেট ডট মেনুর মধ্যে যে এলআই আছে, এই যে এখানে কিন্তু আপনি এভাবে কল করতে পারেন। তাকে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে এখন এখানে বলে, যেটা কি ছিল, ডলার ড্রপ ডাউন ছিল, তাই না, ডট ড্রপ ডাউন টগল হবে। আগে এতটুকু করি, টগল, দেখি কাজ করে কিনা। ক্লিক করলাম, কোনো রেজাল্ট নাই, ঠিক আছে। তাহলে এখন আমি কি করতে পারি, তাহলে আমার এখানে কি হচ্ছে, মেবি কোনো সিলেকশন এরকম হতে পারে যে সিলেকশনে কোনো কাজ হচ্ছে না। তারপর আমি একটু ওই যে বললাম যে যদি কোনো প্রবলেম হয়, মানে আমার ওয়েতে যদি কাজ না করে, অবশ্যই কনসোল প্যানেলে দেখবো যে কোনো ইস্যু আসে কিনা, না কোনো ইস্যু আসে নাই, ওকে।
চলেন আমরা এখন এটাকে তাহলে কি করতে পারি, আর একটু ঝালাই করি যে মূলত আমি কি ঠিকভাবে কল করেছি। মেনুর অ্যালাইকে যদি ক্লিক করা হয়, ঠিক আছে, তাহলে এটা কাজ করার কথা, বাট এটা কি কাজ করছে? এটা করছে না। তখন এটা কিভাবে ঠিক করা যায়? চলেন তাহলে একটা কাজ করি, এলআই এর একটা অ্যাঙ্কর নাম দিতে পারি, ক্লাস দিলাম মেনু ডিডি, মানে ডিডি মানে ড্রপ ডাউন আর কি, শর্ট ফর্ম দিয়ে দিলাম। এখন এখানে এই যে এখান থেকে আমি মেনু এলআইকে না দিকে আমি মেনু ডিডিটা রাখলাম। যে ড্রপ ডাউনটা আছে সেটা কি করবে, সরি আচ্ছা এখানে তো ড্রপ মেনু আছে, আমি এখানে ড্রপ ডাউন লিখেছি, কাজ তো করার কথা না। তাহলে আমি এখানে মেনু এলআই দিয়ে আগে ফার্স্ট টাইম দিয়ে দেখে ট্রাই করি। এই যে কাজ করছে, টগল হচ্ছে, ক্লিক করছি কাজ করছে। এখন মজার বিষয় হলো আপনি যদি এখানে কি করেন, ক্লিক ফাংশন করেন টগল হচ্ছে, বাট আমি যদি এটাকে কি করি, স্লাইড করি, স্লাইড টিও ডাবল জি এল ই, স্লাইড টগল, স্লাইড টগলটা তুলনামূলক আরো সুন্দর। ক্লিক করেন এই যে স্লাইড ডাউন হচ্ছে, স্লাইড আপ, তাহলে কাজটা আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। ওকে, তো এখন যে বিষয়টা আমি এখন করব সেটা হলো যে আমি এখন চাচ্ছি যে এটাকে রেসপন্সিভ মোডে ঠিক করব। রেসপন্সিভ মোডে গেলে কি হয়, আমি যদি এটাকে রেসপন্সিভ মোডে গেলি, নর্মালি 1500 আছে, ঠিক আছে, 768 গেলে এটা কিন্তু তুলনামূলক অনেক ছোট হয়ে যায়। যেমন দেখেন আমার এখানে অনেক প্রবলেম ফেস করছে, যেটা আমি দেখতে যাচ্ছি না, কাজ করছেই ঠিকই বাট প্রবলেম আমি এটা পাচ্ছি না। আমি এটা 768 গেলে অলরেডি একটা ইস্যু হয়ে যাচ্ছে, এই যে একটার ভিতর আরেকটা ঢুকে যাচ্ছে। তাহলে আমি এটাকে সলভ করতে পারি কিনা, এটাকেও আমি চাইলে সলভ করতে পারি। যে 768 না 769 আসলে সে আর এরকম অবস্থায় থাকবে না, তাকে আমি কি করব, এই যে এখান থেকে সমস্যা হচ্ছে, তাহলে আমাকে 992 থেকে এই ডিজাইনটা করতে হবে। যদি 992-তে আসে কি হবে, এই যে স্টোরেজ সিএসএস আপনি চাইলে রেসপন্সিভ আলাদা ফাইল করতে হবে, বাট আমি এখানে আর করছি না, যেহেতু আমার আর কোনো অতিরিক্ত সিএসএস হবে না। আমি এখানে মিডিয়া করে শুরু করে দিলাম। মিডিয়া ফার্স্ট স্ক্রিন দিয়ে দিলাম ম্যাক্স উইথ, যদি কত আসে 992 এর ভিতর হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবে। কি করবা, তেমন কিছু না, তুমি একটা কাজই করো, সেটা হলো যে এটাকে তুমি চেঞ্জ করে দাও। কি চেঞ্জ করবা, সর্বপ্রথম ডিসপ্লে নান করে দাও। কাকে, এই যে পুরো মেনুকেই ডিসপ্লে নান করে দাও, এই যে পুরো মেনুটাকে। তো এখানে ডিসপ্লে নান করলে পাবাটা কি মূলত, আচ্ছা চলেন এতটুকু তো করি, মেনুকে বলে দিলাম ডিসপ্লে নান, তার মানে তার কোনো অস্তিত্ব আর 992 স্ক্রিন পরে আর থাকবে না। রিলোড হয়ে গেল, 993-তে আছে, 92-তে চলে গেল, 93-তে আছে, 92-তে নাই। তখন 92-তে আমাকে কি দেখাইতে হবে, একটা আইকন দেখাইতে হবে না? তখন আমি চলেন ওই আইকনটা নিয়ে আসি। আমি এখানে কি করলাম, এই যে ইউএল এর নিচে আমি এখানে বললাম ডট রেসপন্সিভ টগলার, রেসপন্সিভ টগলার, ঠিক আছে। তো এখানে আমি একটা কি নিলাম, ধরেন ডিভ ক্লাস, একটা আইকনও নিতে পারি, আই ক্লাস ফা সলিড ফা বার্স, ঠিক আছে। দেখি এখন তো আমার নেটওয়ার্কটা নাই, নেটওয়ার্ক চলে গিয়েছে, এই যে আসছে আসছে আসছে, যাক এটাকে একটু ডিজাইন করি। যে রেসপন্সিভ টগলারটা তো আর এরকম দেখ মানে যাতা হবে না, সুন্দর একটা ডিজাইন হবে। তো রেসপন্সিভ টগলারকে আমি ডাকলাম, ডাকার পর এখানে এখন কি ডিজাইন দিব, যেমন আমি এখানে দিলাম রেসপন্সিভ টগলারের ভিতরে প্যাডিং দিলাম, প্যাডিং দিলে ভালো লাগবে, আচ্ছা প্যাডিং এ দিই, প্যাডিং দিলাম 10 পিক্সেল উপরে নিচে ডানে বামে 15 পিক্সেল। একটা বর্ডার দিই 1px ব্ল্যাক সলিড, ওকে। আননেসেসারি অন্য একটা টপিকে কি হয়ে গেল এটা, চলো এটা কমেন্ট আউট করে দেখি, তাও এটা কি চলে গেল কিনা আবার।
ও এই যে আসছে। তাহলে এটা আর এইভাবে না করে হাইট ওয়েট দিয়ে করি। হাইট 50 পিক্সেল উইথ 50 পিক্সেল। কিন্তু আমার আইকনটা কোথায় চলে যাচ্ছে? আইকনটা তো থাকা উচিত এখানে। ডিজি ট্রান্সপারেন্ট, ডিফ্লেক্স, জাস্ট কন্টেন্ট সেন্টার, আইটেম সেন্টার, ফন্ট সাইজ 24 পিক্সেল। বুঝলাম, এটা বারবার চলে যা আসে, এটা কেন জানি করছে। আচ্ছা সমস্যা নেই, বর্ডার রেডিয়েশন করে দিই, একটু ভালো লাগবে। বিআরএডি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, কোনো কারণবশত এই যে এখানে কি মানে হ্যাশের কারণে কাজটা সম্পূর্ণ হচ্ছে, চলেন। ওকে, এখন আমার চিন্তা ভাবনা হলো, এখন যদি এটা দেখেন, খেয়াল করেন, এটা 769 উপরে গেলেও থাকবে। তখন আমাকে আগে কি করতে হবে? ডিসপ্লে নান করতে হবে। যেহেতু অলরেডি ডিসপ্লে ফ্লেক্স আছে, আমাকে এখন এটাকে ডিসপ্লে ফ্লেক্স না করে এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করি, কারণ আমার ডিসপ্লে ফ্লেক্সটা এখানে ইম্পর্টেন্ট। টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট 50 পিক্সেল। 50 পিক্সেল 51। ওকে, আসছে, ঠিক আছে। এটাকে আরও ঠিক করা যাবে, বাট আমি এটা আপাতত সময় দিতে চাচ্ছি না। এখন আমি এখানে করলাম ডিসপ্লে নান। এই যে এখন আর এটার কোনো কি নেই, অস্তিত্বই নাই। তো ডিসপ্লে নান করার দ্বারা আমি এখন এটার কোনো অস্তিত্ব আর খুঁজে পাবো না। কিন্তু এটা তো আমার লাগবে কতর পরে? 992 পরে। তাহলে আমি এখন এটাকে কপি করে রাখলাম 992 মধ্যে। বললাম যে আমি এখানে কি করবো, এটাকে যেটা ডিসপ্লে নান ছিল সেটা এখন ডিসপ্লে ব্লক। ঠিক আছে, তো এখন আমি 992 তে যাই, এই যে অ্যাভেলেবল। এখন এখানে দায়িত্বটা কি? এখানে কাজটা হলো, যখন আমি এটাকে ক্লিক করব, আমার মেনু বারগুলো কি করবে? নিচে নিচে শো করবে। এখন এটা কিভাবে করবে? ঠিক আছে, তো এখন এটা করার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে এখানে আগে শর্ত লাগাইতে হবে যে রেসপন্সিভ টগলারকে যদি ক্লিক করা হয় একটা ফাংশন কাজ করবে, যে মেনু আছে সে কি হবে? শো হবে। এখন এটা কিভাবে করবে? তো আমি এখানে বললাম যে ডট $সাইন হবে ডাইরেক্ট, ফার্স্ট ব্র্যাকেট, রেসপন্সিভ টগলারকে যদি কি করা হচ্ছে? ক্লিক করলে ফাংশন কাজ করবে। কি হবে? এখানে বললাম যে ডট $সাইন মেনু যে আছে সে স্লাইড টগল হবে। চলেন হয় কিনা, হচ্ছে, দেখেন তো স্লাইড টগল হচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো তার অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে আমি এখন style.css আমি তাকে বলে দিতে পারি যে ঠিক আছে, যদি এতর মধ্যে আসে তাহলে তোমাকে আমি কি করব, এই যে রেসপন্সিভ টগলার বা মেনুই তো আমার মেল, তাই না? এখানে তো মেনুটাই মূল। তা মেনুটাকে বলে দিই যে তুমি কি করো, তুমি তখন পজিশন হয়ে যাবে কার সাথে? এই নেভিগেশনের সাথে পজিশন হয়ে যাবে। ঠিক আছে, চলেন এটাকে বোঝানোর জন্য, বা হেডার পার্টের সাথে তুমি হয়ে যাবে। বললাম যে মেনু যে আছে সে তো ডিসপ্লে নাম, আর যখন আসতেছে তখন সে কি হয়ে যাচ্ছে? যদি আসে, যখন আসবে অবশ্যই পজিশন অ্যাবসোলুট, টপ থেকে 0। আপাতত জাস্ট আনি, পরেরটা আমি পরে চেঞ্জ করছি, লেফট থেকে 0। এখন এটা কার সাথে অ্যাবসোলুট হবে? হেডারের সাথে, হেডার পার্ট, পজিশন রিলেটিভ। ঠিক আছে, এখন টপ থেকে 0 না করে আমি এখানে বললাম যে টপ থেকে 100%।
এই যে এখন কোথায় চলে আসছে, বাহিরে। ক্লিক করলাম চলে যাচ্ছে, আবার ক্লিক করলাম আসতেছে, বাট কোথায়, নিচে নিচে। তাহলে এখন আমি এগুলোর কি করতে পারি, আমি এগুলোকে ডেফিনেশন ক্লিয়ার করে দিতে পারি না, যে ঠিক আছে তাহলে এখন এগুলোর ডিজাইন কি হবে। তাই বললাম যে চলেন মেনুর একটা ডিজাইন করে আসি, বা তখন নেভিগেশনে কি চেঞ্জ হবে। তাই বললাম যে ঠিক আছে, যে নেভিগেশন যে আছে এই নেভিগেশনে আমি কিছু পরিবর্তন আনবো। নেভিগেশনকে ডাকলাম, ডেকে বললাম যে তুমি একটা প্যাডিং দাও আগে, না প্যাডিং না, একটা বিজি কালার তুমি দাও। বিজি কালার আমি একটু F1 থেকে একটু হালকা একটু গাঢ় করব, কারণ একবারে সিমিলার লাগতে যাচ্ছি না, আমি একটু ডিফারেন্স আনতে চাচ্ছি। এই যে একটু গাঢ় আনবে, কিন্তু নেভিগেশন আমার কোথায় চলে গেল। আচ্ছা নেভিগেশন কে কেন হবে, এটা তো মেনুতে যাবে। এই যে মেনুতে নেভিগেশন, তো এখানে কোনো কাজ নাই, তার রোল নাই এখানে। এই যে ঠিক আছে, এখন এখানে আমি কি করতে পারি, যেহেতু মেনু চলে আসে ডিসপ্লে নান, ওকে, ডিসপ্লে নান হওয়ার পর এখন আমি এগুলোকে মেনুর মধ্যে যে এলআই আছে তাকে আমি ব্লক করে দিতে পারি, তাই না? কারণ এগুলো তো নিচে নিচে আছে যেহেতু, তাহলে আমি এখানে বললাম যে মেনুর এলআই, মেনুর মধ্যে যে এলআই আছে আমি বলে দিলাম ডিসপ্লে ব্লক। দেখি আগে সম্পূর্ণ উইথ সে নেয় কিনা, না সে নিচ্ছে না। চলেন উইথ 100%, না তারপর হচ্ছে না। তাহলে চলেন মেনুকে বলি এখন উইথ 100%। এই যে আমি এটাই চাচ্ছিলাম যে সম্পূর্ণ উইথটা আসুক, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কার অবস্থানটা হচ্ছে। ওকে, এরপরে যদি আমি মেনুর মধ্যে যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার আসে কিনা একটু দেখি। সেন্টার চলে আসছে। এখন জাস্ট কি মেনু ইউএল এর জনপ্রতি একটা প্যাডিং দিয়ে দিব, বা মেনু ইউএল এর অ্যাঙ্কর। আচ্ছা এগুলো কি আর দরকার আছে কিনা, চলো এটা একটু কমেন্ট করে দেখি তো। তাহলে এটা কি অতিরিক্ত ছিল না, হ্যাঁ এটা অতিরিক্ত ছিল, তো আমার এটা এখন দরকার নেই। আমি জাস্ট এখানে মেনু ইউএল এর মধ্যে এটা আমার দরকার আছে, এটা একটু অতিরিক্ত, হ্যাঁ মেনু ইউএল এর মধ্যে যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করকে বলে দিলাম যে তুমি একটু প্যাডিং দাও উপর নিচে 10 পিক্সেল। ডানে বামের দরকারই নেই, যেহেতু এটা সেন্টারে আছো তাহলে তোমার তার কোনো দরকার নেই, আসবে না, কারণ অ্যাঙ্কর তো করতে চায় না, ডিসপ্লে ব্লক। এই যে এখন বুঝতে পারা যাচ্ছে না, তাই না? এখন আমি যদি একটা নিচে একটা বর্ডার বটন দিই তাহলে কি হবে, সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে না? চলে, তো এখানে বললাম যে বর্ডার বটম, বর্ডার বটম 1px সলিড, একটু গাঢ় দিই, মানে একবারে ব্ল্যাক না, একবারে ব্ল্যাক দিলে অড লাগবে। এই যে দেখেন, ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হলো কন্ট্যাক্টে তো আর দরকার নেই, জাস্ট খালি মাঝামাঝি। তাহলে আমার নিচের জন্য যেহেতু দরকার নেই, তাহলে আমি নিচের জন্য না আনার জন্য কি করতে পারি, মেনু ইউএল এর মধ্যে যে এলআই আছে, এলআই এর মধ্যে এলআই কে যদি কি করা হয়, nth চাইল্ড করা হয়, nth চাইল্ড। এখন আমি বলবো যে nth চাইল্ড যেহেতু আমার এখন বললাম যে লাস্ট চাইল্ড লাগবে আমার, কি লাগবে, লাস্ট চাইল্ড, nth লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড যে 1 নাম্বার, মানে শেষ থেকে যে 1। আমরা অনেক সময় কি করি, শুরু থেকে 1 শেষ থেকে 1 এরকম ধর হয় না। এর মধ্যে যে অ্যাঙ্কর আছে তার কি লাগবে না, মানে যেটা চাচ্ছিলাম, যেমন এখানে আমি বলবো যে তার যে বর্ডার বটমটা লাগবে না, বর্ডার বটম না। এই যে দেখেন এখন শুধুমাত্র নিচের জন্য নাই, বাকি সবারই অ্যাভেলেবল আছে। 50-এর জায়গায় যদি 100 করে দিই, এই যে দেখেন, কংগ্রেচুলেশন। এই যে আপাতত কিছু থাকছে না, ক্লিক করছেন মেনু আসছে, ক্লিক করছেন মেনু চলে যাচ্ছে। আবার এটাকে ছোট করি, আমার কোনো ডিজাইনের প্রবলেম হচ্ছে না। ড্রপডাউনে ক্লিক করেন, ড্রপডাউন আসছে, কিন্তু এখানে এখন ড্রপডাউনটা আবার একটু এথিক্যাল হয়েছে, তাই না? তারপর আপনি চাইলে এখানে ড্রপডাউনটাকে এখানেও সেট করে ফেলতে পারেন, যে ঠিক আছে তোমার আর তখন কি হবে না, পজিশন আর লাগবে না, তখন তুমি ইনডাইরেক্টলি কাজ করবা। এখানে তো পজিশন হওয়ার কারণে এর রেজাল্টটা হচ্ছে। সাপোজ আপনি যদি এখন পজিশনটা ক্যান্সেল করে দেন, যেমন ড্রপডাউন আছে, তো ড্রপডাউনের আমি যে বললাম যে এটা তো লাগেনি আমার, এটা কেটে দিই, যেগুলো লাগবে না সেগুলো আমি কেটে দিচ্ছি। যে মেনুর মধ্যে মেনু যে আছে, মেনুর মধ্যে যে ড্রপ মেনু আছে, সেই তো কি হয়েছে, পজিশন অ্যাবসলিউট হওয়ার কারণে ইয়াটা হয়েছে, এই যে পজিশন অ্যাবসলিউট টপ থেকে।
আমি এখানে বলবো যে পজিশন রিলেটিভই দিতে পারি, ঠিক আছে, আমার পজিশনটা চেঞ্জ করে দিলেই সে কাজ হয়ে যাবে। চলেন আমি তারপর এটা করে ফেলি। কোথায় ছিল ড্রপ মেনু, পজিশন রিলেটিভ, এই যে ঠিক আছে। এখন ওই যে টপ আসছে, এটা আসছে, সেটা আসছে, আমি বললাম টপ থেকে 0, লেফট থেকে 0, এই যে তার অবস্থান এখন কোথায়, এখানে। এখন আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছিলাম এটাই দিয়ে দিব। এই যে এটার ব্যাকগ্রাউন্ড কি দিয়েছিলাম, যে এই যে মোটামুটি কিন্তু অনেকটা গুছিয়ে আসছে। এখন এটাকে সেন্টার করতে হবে জাস্ট। চলেন উইথ 100%, এই যে ড্রপ ডাউন আসলো, আবার দিলেন ড্রপ ডাউন চলে গেল। এখন দেখেন আপনার এই কোডের কারণে বা এই ইমপ্লিমেশনের কারণে আপনার অন্যান্য ইয়াতেও দেখতে হবে, ডাইমেনশনও দেখেন কোনো ইস্যু হবে কিনা। দেখেন এখানে কেমন কোনো প্রবলেম নাই, কাজ করছে অলোকে। এরপরে 320, এরপরে দিলাম 576, কত সুন্দর না, কোনো সমস্যা নাই। এরপরে দিলাম 768, কোনো সমস্যা নাই। এরপর কি দিব, 993, কোনো প্রবলেম নাই। পরে আসলো 1200, এখন তো ডাইরেক্টই চলে আসবে। আচ্ছা, এই যে এখন আবার 1200-তে গেলে এখন আবার কিছু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে কি করা যায়, এখন কোয়েশ্চেনটা হলো 1200 আসার কারণে এর প্রবলেম হলো কেন। আমি কি এখান থেকে এমন কোনো ডাটা চেঞ্জ করেছি যার ধরুন এখানে প্রবলেমটা হচ্ছে। ডিসপ্লে ফ্লেক্স, কিছু একটা প্রবলেম হয়েছে, মানে যার কারণে আমার ওই ডিজাইনটা কাজ করছে না। চলেন এটা একবারে আমি কয়টা আমি একবারে, এই যে এখন আবার ঠিক আছে। আমার নেটওয়ার্ক না থাকার কারণে মেবি প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, চল এখন দেখি ইনস্পেক্ট। 1200 পিক্সেলে কোনো সমস্যা নাই, 1400 পিক্সেলেও কোনো সমস্যা থাকার কথা না। চলেন 992 আবার চলে আসি, না কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ঠিক আছে, এই হলো আপনি কিভাবে একটা রেসপন্সিভ বুটস্ট্র্যাপ ড্রপডাউন মেক করতে পারেন, মানে পুরোটাই সম্পূর্ণ বুটস্ট্র্যাপের মতো করে। তো বিষয়টা মনে বুঝতে পেরেছেন, নিজে থেকে একটু প্র্যাকটিস করেন, আশা করি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং আরও ইজি ওয়েতে বুঝতে পারবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।